হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 8 নাম্বার স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 283। এই প্রশ্নপত্রের গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলছে 1 মিলিমোল CO2 তে অনুসংখ্যা। তাহলে আমরা জানি 1 মিলিমোল মানে কি 10⁻³ তা এর সঙ্গে যদি আমরা গুণ করি কত 6 ইন্টু 0.22 ইন্টু 10⁻23। তাহলে এখানে দেখো 23 থেকে 3 বাদ দিলে 20 হয়ে যাবে। উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে প্রদত্ত কোনটিতে মৌল সংখ্যা সর্বাধিক? 8 গ্রাম হাইড্রোজেন। যদি 1 নিউটন পার মিটার সমান বলছে x ডাইন পার সেমি হয় তবে x সমান কত হবে? 1000। অপশন নাম্বার ডি। বল স্থির রেখে ক্ষেত্রফল 10% কমালে চাপ কত শতাংশ বাড়বে? 11.11%। প্রদত্ত কোনটি দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে কমে? CaOH2। নেক্সট প্রশ্ন প্রদত্ত কোনটি ক্ষারক নয়? এটা হবে C2H5OH। নেক্সট প্রশ্ন জলীয় দ্রবণে H+ আয়ন থাকে, এটা হবে অপশন নাম্বার সি H3O+ আয়ন রূপে। নেক্সট প্রশ্ন বলছে অঙ্ক রয়েছে, দেখুন এটা একটা অঙ্ক রয়েছে। কি বলছে যে 60 কেজি ভরের একটি ব্যক্তি 10 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 2 মিনিটে 10 মিটার উপরে উঠলো, ওই ব্যক্তির ক্ষমতা কত? দেখো, কার্য হচ্ছে কত, ওজন হচ্ছে 10 আর 10 কিলো ওজনের একটা ব্যাগ নিয়েছে, আর এটাকে অভিকর্ষজ বল 9.8 দ্বারা আকর্ষণ করবে, আর কতটা উপরে গেছে 10 মিটার। তাহলে এটা গুণ করলে কত হবে? 6860 জুল। সময় কত? 2 মিনিট, মানে হচ্ছে 120 সেকেন্ড। ক্ষমতার ফর্মুলা কি? ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়। কার্য হচ্ছে কত? 6860 আর সময় হচ্ছে 120। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি করে 0 0 কেটে গেল, ভাগটা দেখো, ভাগ করে নেবে তোমরা, বললে এটা প্রায় সামথিং কত হবে? 57.17। এটা কিন্তু এটা ওয়াট হবে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো গ্রুপ বি, 2 দাগের প্রশ্ন কি বলছে? 2 দাগের একটা কোনো যৌগের ভর ও গ্রামাণবিক ভরের ভর যথাক্রমে বলছে স্মল এম এবং স্মল জি এবং ক্যাপিটাল এম স্মল জি হলে যৌগটির মূল সংখ্যা কত হবে? তাহলে মূল সংখ্যা ফর্মুলা কি? ভর বাই গ্রামাণবিক ভর। তাহলে ভর সমান কত? mg স্মল mg, আর গ্রামাণবিক ভর হচ্ছে ক্যাপিটাল এম আর স্মল জি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে পূর্ণ দৃঢ় বস্তুর নিরঙ্গ গুণাঙ্ক কত? এটা অসীম হবে, অসীম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌলিক? এটা হচ্ছে বিকৃতি। নেক্সট প্রশ্ন প্রান্তীয় বেগ লাভ করার পরে সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে পতনশীল বস্তু ত্বরণ কত হবে? 0। ভাসমান বস্তুর আপাত ওজন কত? 0। তরল দ্রাবকে কোনো কঠিন দ্রাব্যের দ্রাব্যতার উপর চাপের প্রভাব পড়ে না। বলছে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? ঘন H2SO4 কে, সালফিউরিক অ্যাসিডকে। নেক্সট প্রশ্ন বলছে সম্পাদিত কার্যের বস্তুর প্রাথমিক বেগের উপর নির্ভর করে কি? নির্ভর করে কি? উত্তরটা হবে না, নির্ভর করে না, কারণ সম্পাদিত বস্তু কার্য কত দূরত্ব অতিক্রম করছে তার উপর নির্ভর করে। নেক্সট অথবা প্রশ্ন কোন শর্তে কার্যের পুনরুদ্ধার সম্ভব? লিখবে যদি বলটি অভিকর্ষের বিরুদ্ধে প্রয়োগ করা হয় এবং বস্তুটিতে সেই উচ্চতা থেকে পুনরায় নামতে দেওয়া হয় তখন কার্যের পুনরুদ্ধার সম্ভব।